আসসালামু আলাইকুম, আমি সাথে আছি মিজান আহমেদ। আমরা আজকে দেখবো কিভাবে ক্যানভা দিয়ে ফেসবুক পেজের কভার ফটো তৈরি করা যায়। তার জন্য আপনার কি করতে হবে, আপনাদের পিসিতে ক্রোম ওপেন করবেন। ক্রোম ওপেন করার পরে এই ক্রোমের এই বাটনে আপনি ক্লিক করবেন, এখানে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন canva.com। ক্যানভা লেখার পরে আমার এখানে চলে আসছে canva.com। তো আমি ক্লিক করলাম canva.com-এ। দেখেন কি হয়, canva.com-এ ক্লিক করার পর ঠিক এইরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। শো করার পর আপনাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু একটা পেজের খাবার ফটো ক্রিয়েট করব, তার জন্য আমাদেরকে তো একটা ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তার জন্য দেখেন ফ্রি ডিজাইন দেখতে পাচ্ছেন, ডিজাইন। আর হ্যাঁ, আগে বলে রাখি, যদি আপনারা এখান থেকে লগ ইন করা না থাকেন তাহলে আপনারা লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পরই কাজটা করবেন অবশ্যই। দেখেন এখানে একটা ক্রিয়েট ডিজাইন আছে, সো ক্রিয়েট ডিজাইনে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর দেখেন এখানে প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, ডেস্কটপ টাইপ, লোগো, রিভিউ, ফ্লেয়ার, মানে এটসেট্রা এটসেট্রা অনেক রকম। এখানে অনেক রকম ইয়ে দিচ্ছে যে আপনি এটা কোন ধরনের পোস্টার আপনি এখানে ক্রিয়েট করবেন। আসলে আমরা এখানে কোনো ধরনের পোস্টার সিলেক্ট করবো না, কারণ দেখেন এখানে ফেসবুকের পেজে ফেসবুক ভিডিও, ফেসবুক কভার পেজের সবগুলো ফরম্যাটই আছে, বাট আমরা এখানে সিলেক্ট করবো না। এর কারণটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের যে খাবার সাইজটা, এটা কিন্তু আমাদের পেজে না, পেজে ডিফারেন্ট সাইজ। সো যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে কি হবে, মানে ফেসবুক প্রোফাইলের যে সাইজটা আছে সেটা দিয়ে দিবে। সো আমরা এখান থেকে ক্লিক না করে আমরা কি ক্লিক করব, এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজ আমরা ক্লিক করে দিলাম। দেখেন কাস্টম সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন তো আমরা অনেকেই জানি না যে কেউ আমাদের ফেসবুক পেজের কভার ফটো সাইজটা কত। তার জন্য ফেসবুকের এই গুগলে গিয়ে সার্চ করবো। গুগলে গিয়ে লিখলাম ফেসবুক, দেখেন ফেসবুক পেজ ব্যানার সাইজ লিখলাম। আসলে কিন্তু আমার এখানে আগে থেকে সার্চ করা ছিল, যার জন্য ফেসবুক পেজ ব্যানার সাইজ চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টেল। তো আমি গেলাম, তারপর আমি এখানে দিলাম 820 ওয়াইড বাই 312 টেল দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আপনি এই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, নেবেন। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে ভাই আমি ফাঁকে বলে রাখি, আমি যে সবগুলা কাজ জানি এটা কোনো বিষয় না। আমি যতটা জানি ততটাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, তার চেয়ে বাইরে তো আমি যেতে পারবো না। সো দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনার কিন্তু ঠিক দেওয়া যে সাইজটা, এই সাইজটা কিন্তু এখানে চলে আসছে। এই সাইজের একটা ইমেজ, মানে এই সাইজের একটা লেয়ার আপনার সামনে চলে আসছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারেন। এটা নয়তো এটা, নয়তো এটা, মানে অনেক রকম অনেকটা টেমপ্লেট আসে যেটা আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। কিন্তু আমি এখানে এরকম কিছু সিলেক্ট করবো না, আপনারা চাইলে করতে পারেন। বাট কারণ হচ্ছে আমি এখানে আমার নিজের থেকে একটা পেজের খাবার ফটো ক্রিয়েট করব, আর সেটা আপনাদেরকে দেখাবো। সো এখানে হয়তো অনেকটাই আমার অজানা থাকতে পারে, বাট আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেবো। সো তার জন্য আমি কি করব, এখানে ক্লিক করলাম। ফার্স্ট অফ অল ক্লিক করার পর আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। এই কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর কোন কালারটা আমার কাছে সব থেকে বেশি কমফোর্টেবল মনে হয়, আচ্ছা এই কালারটা আমার কাছে সব থেকে একটু বেশি ভালো লাগে। সো আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর এখান থেকে যেহেতু একটা ডিজাইন করবো, ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে, এই যে এলিমেন্ট দেখতে পাচ্ছেন, এই এলিমেন্টে চলে যাবো। এলিমেন্টে চলে যাওয়ার পর আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস আমি ফার্স্ট অফ অল নিয়ে আসি। যেমন ধরেন এটা নিয়ে আসলাম, এখানে কিন্তু আছে। হ্যাঁ, নিয়ে আসার পর আমি এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক এরকম ভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন কিন্তু আমার এটা এখানে একটা অ্যাডজাস্টেবল পরিমাপ অনুযায়ী কিন্তু এটা টোটালি অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর আপনি এটা কি করবেন, এই দেখেন এখানে ট্রান্সপারেন্সি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন,
এই ট্রান্সপারেন্সি ক্লিক করবেন, ক্লিক করে আপনি একটু ওটাকে একটু কমই বেশি করিয়ে দেবেন। তো আমি একটু অ্যাডজাস্ট করলাম ওটা, এখানে আমি এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমি কি করব, আরো কিছু টেমপ্লেট এখানে নিয়ে আসবো। সো টেমপ্লেটগুলো কি হতে পারে দেখেন, এখানে চাইলে আপনি অনেকগুলো টেমপ্লেট ইউজ করতে পারবেন। আচ্ছা, টেমপ্লেটের আগে আমি এই ফ্লাওয়ারটা ব্যবহার করবো। এখানে এই ফ্লাওয়ারটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ফ্লাওয়ারটা এখানে নিয়ে আসলাম, এসব ওই ফ্লাওয়ারটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো আমি, কীভাবে দিলে সুন্দর হয়। এটা আপনার নিজে থেকেই বুঝে পারবেন, মানে বুঝবেন যে কীভাবে কী দিলে অনেকটা লুক ক্রিয়েট হয়। এটা তো আপনারা অনেকেই অনেক এক্সপার্ট, আপনারা এটা সম্পর্কে লুক সম্পর্কে একটু ভালোই বুঝবেন। সো আপনারা দেখে নেবেন কিভাবে হয়। ঠিক আছে, দেখেন আমার কাছে মনে হচ্ছে যে এই লুকটাই অনেকটা বেটার ওয়ে, বা অনেকটা বেটার মনে হচ্ছে আমার কাছে এই লুকটা। সো আমি এটাই দিলাম। আপনি চাইলে আবার কিন্তু এই ইমেজটাতেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন ধরেন এখানে গেলেন, এই যে দেখেন এখানে এই ইমেজটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে আপনার এডিট ইমেজে চলে যাবেন। ঠিক আছে, এডিট ইমেজে ক্লিক করার পর দেখেন এই আছে এখানে অ্যাডজাস্ট। ব্রাইটনেস কমই বেশি করে দিতে পারেন। আমি একটু ব্রাইটনেসটাকে একটু হাই করে দিই, কন্ট্রাস্টটাকে একটু লো করে দেবো। সরি, আপনি আপনার ইচ্ছে মতো আপনার কোয়ালিটি অনুযায়ী, আপনার ফটো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি এটাকে একটু কমই বেশি করে দেবেন। ওকে, আমি দিলাম, আমার কাছে ঠিক মনে হচ্ছে এখন। সো আমি পেজটাকে আর কীভাবে একটু করতে পারি, সুন্দর করতে পারি, তার জন্য আমি কী ব্যবহার করতে পারি একটু দেখি। অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। দেখেন এখানে অসংখ্য এলিমেন্টস দেওয়া আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে অসংখ্য এলিমেন্টস দেওয়া আছে। এখানে দেখেন চার্টস, এখানে অসংখ্য চার্টস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অসংখ্য চার্ট দেওয়া আছে। এখানে আপনি ইচ্ছে মতো আপনার যা খুশি তাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আপনি দেখে নেবেন, আপনি আসলে ভাই আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন যেখানে আসলে কি দেওয়া আছে, বা এখানে কি চাচ্ছে বা কি চাইবে, একটু ঘাটাঘাটি করে নেবেন। ঘাটাঘাটি করলে আপনি নিজে থেকে বুঝে পারবেন যে এখানে কি আছে আসলে। সো আমি এখান থেকে চার্ট না, এখান থেকে অন্য একটা জিনিস নেব, ধরেন আচ্ছা আমি এখান থেকে এটা নিলাম, এটা ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো আমি, অ্যাডজাস্ট করে দিলাম। এই কালারটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, আমি এই কালারটা এটা দিলাম এই কালারটা দেওয়ার পর, যেহেতু আপনার পেজের খাবার ফটো, তাহলে আপনার ফটো থাকবে না, এটা কি কোনো কথা হয়? সো আপনি আপনার খাবার ফটো এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন দেখেন, এখানে অনেকগুলো ফার্ম আছে, আপনি একটু নিচের দিকে স্ক্রল করলেই মাউস, এখানে আপনি অনেকগুলো ফার্ম আছে, দেখেন অনেকগুলো ফার্ম আছে। আপনি যে কোনো একটা ফার্ম ইউজ করে আপনার ফটো এখানে ব্যবহার করতে পারেন। আসলে আমি পার্সোনালি আমার কাছে এটা অনেক ভালো লাগে, তাই এই ফার্মটা আমি ব্যবহার করব। ক্লিক করলাম এই ফার্মটাতে, দেখেন এখানে চলে আসছে। সো আমি চলে আসার পর আমি ফার্মটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। আমি ফার্ম থেকে একটু ছোট বড় করে নিলাম। আচ্ছা, ওকে, হলো। তারপর কথা হচ্ছে আপনার এখানে ফটো আনবেন কিভাবে। এই দেখেন এখানে আপলোড একটা অপশন আছে, এই আপলোডে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর আসলে এখানে আমার আগে থেকেই 3টা ফটো ছিল, অ্যাড করা ছিল। আসলে আমি অনেকগুলো করছিলাম আগে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিভাবে নতুন করে আনতে হয়। এই আপলোডে ক্লিক করার পর আপনাদের এখানে থাকবে না, কারণ যেহেতু আপনারা ফার্স্ট অফ অল ইউজ করছেন। সো এই আপলোড মিডিয়াতে আপনি ক্লিক করে নেবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর দেখেন এখানে ডিভাইস, ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপ বক্স, মানে এই 5টা অপশনের মধ্যে যে কোনো অপশন থেকে আপনি নিতে পারেন। তো আমি নিচ্ছি আমার ডিভাইস থেকে, ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পরে এই দেখেন আপনার ফোল্ডার লোকেশন আছে সবগুলো, আপনি যে ফোল্ডারে আপনার ফটো আছে সেগুলো নিতে পারবেন। সো আমার এটা ডেস্কটপে আছে, সো আমি ডেস্কটপটাকে সিলেক্ট করলাম। দেখেন ডেস্কটপে এই ফটোটা আমি নিব, ক্লিক করলাম, এই ফটোটা আমি ওপেন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসবে আমার ফটোটা, দেখেন একটু টাইম নিতে পারে, হ্যাঁ চলে আসছে। দেখেন এই ফটোটা এখানে চলে আসছে, আমি এইমাত্র এড করলাম, ফটোটা চলে আসছে। সো আমি এই ফটোটাকে ক্লিক করে নেব। দেখেন ফটোটা এখন হচ্ছে, লোডিং হচ্ছে। আচ্ছা, আমি এই ফটোটা আপনাদেরকে আপলোড দেখিয়ে দিলাম, এই ফটোটাকে আমি ক্লিক করলাম, দেখেন ফটোটা এখানে চলে আসছে। মাউস দিয়ে এটাকে ধরে
এই এলিমেন্টের উপরে দেখেন আমি যখন এলিমেন্টের উপরে নিয়ে আসছি কিন্তু ওটা অটোমেটিক এই ফার্মটা নিয়ে নিচ্ছে এই ফটোটা, কারণ ওটা ডিফল্ট ভাবেই দেওয়া যে ফটোর জন্য পিকচারের জন্য। সো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন ফটোটা নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পর কিন্তু এখানে দেখেন আমার ফেসটা একটা উপরে চলে গেছে, মানে ফার্মের বাইরে বা অনেকটা ভালো লাগছে না, তাই এটাকে অ্যাডজাস্ট করবেন কিভাবে। এই ফার্মের উপর আসবেন, তারপর আপনি 3-4টা ক্লিক করবেন, আপনার মাউসে 2টা ক্লিক করার পর দেখেন আপনি ফটোটা আপনি ইচ্ছে মতো অ্যাডজাস্ট করতে পারবেন, নিচে উপরে সাইডে যে কোনো দিক দিয়ে নিতে পারবেন। সাইডে এসো, আমি আমার ফটোটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। ওকে, এটাই আমার কাছে ঠিক মনে হচ্ছে। সো আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখেন আমার কিন্তু ইয়ের পেজটাতে অনেক ভালো একটা লুক চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা লুক চলে আসছে। সো আমি এখানে আরেকটা অ্যানিমেশন, এই ফুল পেজটা ক্লিক করার পর আমি যেহেতু আমার এটা কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করি, দেখি আমার কাছে লুকটা কেমন আসে। যদি একটু ভালো লুক আসে তাহলে তো যা সেটাই থাকবে। আচ্ছা, আমার কাছে ঠিক জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, বাট আমার কাছে তো ঠিক এটাই অনেকটা বেটার মনে হচ্ছে। এই পেজটি থাক, এটা আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। সো আমি রাখলাম। আর এটা আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি আমার ইচ্ছে মতো আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি সিলেক্ট করে নেব। এটা এই কালারটা কি দিবেন সেটা তো আপনারাই ভালো বুঝবেন আমার থেকে। আচ্ছা, আমি এই কালারটা দিয়ে দিলাম, এখানে দিলাম। এখন আরেকটা ডিজাইন নিয়ে আসি, আমি এখানে কি করতে পারি, এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্টে ক্লিক করার পর আমি এখানে কি করব, একটা ডিজাইন নিয়ে আসবো। আচ্ছা, আমি ফটোটাকে একটু উপরে অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, নিলাম। নেওয়ার পর আমি এখানে কি করতে পারি, আচ্ছা আমরা এখানে টেক্সট নিই, আমরা কি টেক্সট দিব। সো এখানে টেক্সট নেওয়ার পর যেহেতু আপনি ফার্স্ট অফ অল এই হেডলাইনই লিখবেন, আপনার হেডিংটা লিখবেন, তো এখানে আপনি আপনার এটাতে ক্লিক করলে আপনি হেডিং সাইজ আসবে, এখানে ক্লিক করলে আপনি সাব হেডিং এর মতো একটু হেডিং থেকে একটু ছোট ফন্টের টেক্সট আসবে। সো আমি এখানে যেহেতু আমার ফন্ট পেজ, তো আমি একটু স্টাইলিশ বিষয়গুলা এখানে ইনভলভ, এটা করব না, ঠিক আছে আমি হেডিংটাই দিলাম এখানে। হ্যাঁ, ক্লিক করলাম হেডিংটা। আচ্ছা, না দেখার নাই, আমি এই স্টাইলিশ ফন্টটা দিই এখানে। আচ্ছা, এটাকে আমি লিখবো, এখানে আপনি আপনার উই প্রোভাইড, এটা তো আমরা সবাই জানি এখানে কি লিখতে হয়, হয় আপনি লিখবেন উই প্রোভাইড, নয়তো লিখবেন আপনি আবার সার্ভিস, মানে এটসেট্রা। আপনার মধ্যে থেকে যেটা ঠিক মনে হয় আপনি ঠিক সেটাই লিখবেন এখানে, ঠিক আছে। আপনার মধ্যে ঠিক যেটা মনে হবে আপনি ঠিক সেটাই এখানে লিখবেন। সো আমি এটা অনেক বড় তো তাই এখানে ওই দেখেন, এখানে আমি সাইজটা ছোট করে নিচ্ছি, 60 দিচ্ছি, দেখেন ছোট হয়ে গেছে। দেন আপনি কি করবেন, এখান থেকে কাজটা ধরে একটু ছোট বড় করে মানে একটু অ্যাডজাস্ট করে দিবেন। আমি এখানে একটু অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা, অ্যাডজাস্ট করে দেওয়ার পর একটু বড় করে দেব। আসলে আমার টেক্সট কালারটা কিন্তু এখানে ফুটে উঠছে না, এই আমার ব্যাকগ্রাউন্ডের কালার সাথে কিন্তু এটা ফুটে উঠছে না। সেটা কি করতে হবে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কালারগুলো আমি সিলেক্ট করব। এখানে এই কালারটা কিন্তু আপনার ছিল এই আপনার টেক্সট কালার। আমি এখানে কি দিতে পারি, আপনার ইচ্ছে মতো যে কালারটা আপনার সাথে বাসবে সেই কালারটাই দিবেন এখানে। দেখতে পাচ্ছেন তো আমি দিচ্ছি। আচ্ছা, আমি এটা দিলাম, হ্যাঁ উই প্রোভাইড দেওয়ার পর আমরা এখানে আরো কিছু জিনিস অ্যাড করব। আচ্ছা, এটাকে আগে আমি অ্যাডজাস্ট করে নিই, একটু নিচে উপরে স্ক্রল করে আপনি আপনার কিবোর্ড থেকেই করতে পারবেন, কিবোর্ডের র বাটন প্রেস করে। আচ্ছা, দিলাম আমি। দেওয়ার পর এখন আমি আরেকটা টেক্সট নেই, টেক্সট নেওয়ার পর এটা সাব হেডিং দিলাম। তারপর এখানে আপনি আপনার যে সার্ভিসগুলো দিবেন, মানে যে সার্ভিসগুলো আপনি দিতে চাচ্ছেন
সেই সার্ভিসগুলো এখানে লিখবেন, যে কাজগুলো আপনি করবেন। যেমন ধরেন আমি এই সার্ভিসগুলোর মধ্যে একটা সার্ভিস লিখছি, ফেসবুক প্রমোশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সার্ভিস, সরি এটা হচ্ছে আমার একটা সার্ভিস। এটাকে একটু উপরে নিব আমি, এই নিলাম আমার এই সার্ভিসটাকে, একটা সার্ভিস। আপনি এটাকে একটু ছোট বড় করে নিতে পারেন, আমি একটু বড় করে নিচ্ছি, কারণ আপনি ফার্স্ট টেক্সট লেখার পর আপনি ছোট বড় করে নেবেন, যেহেতু তারপর আপনার সবগুলা টেক্সটই একই সাইজের থাকবে। সো আমি এটাকে দেখেন 17 রাখলাম। তারপর আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি ধরে সিতে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার কন্ট্রোল বিতে ক্লিক করবেন, দেখেন আরেকটা লেয়ার ওপেন হয়ে গেছে। সো ওপেন হওয়ার পর আপনি এখানে আরেকটা ক্যাটাগরি আপনার লিখতে পারেন। কি লিখবেন এখানে? আচ্ছা, আমার এখানে ওপেন করা আছে ইউটিউব প্রমোশন, ইউটিউব সরি নিবেন না, যেহেতু ওয়াই ইউটিউব প্রমোশন। হ্যাঁ, আমার ইউটিউব প্রমোশনটা হয়েছে। ইউটিউব প্রমোশন। তারপর আপনি আবার কন্ট্রোল বি প্রেস করবেন, চলে আসবে আরেকটা লেয়ার। কন্ট্রোল বি প্রেস করার পর আপনি এখানে লিখবেন, কন্ট্রোল সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে আপনি এখানে লিখতে পারেন ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন। আচ্ছা, এখন তো আপনি আপনার ইচ্ছে মতো আপনার স্কিলগুলো এখানে লিখবেন, মানে আপনি আপনার স্কিলগুলো বলবেন যে কি আপনি দিতে চাচ্ছেন, আপনার সার্ভিসগুলো এখানে ওভারঅল আপনি লিখে নেবেন, স্ক্রল করে 6-7টা সার্ভিস যেগুলো আপনি দিতে পারবেন সেগুলো এখানে লিখবেন। লেখার পর আরেকটা টেক্সট আপনি এখানে নেবেন, কন্ট্রোল বি প্রেস করলাম আমি, কন্ট্রোল বি প্রেস করার পর এখানে টেক্সটটা কি দেব, এখানে আমি আমার নাম লিখব, নাম লিখলাম MIZAN মিজান আহমেদ। ওকে, মিজান আহমেদ। এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব আমি। লিখলাম মিজান আহমেদ। এখন আমি কি করবো, এখন আমি আরেকটা টেক্সট নেবো, লিটল বিট অফ বডি টেক্সট। এটা লিটল বিট ছোট টেক্সটটা নিব আমি, নিলাম ছোট টেক্সটটা, দেখেন এখানে চলে এসেছে ছোট টেক্সটটা। আমি এখানে আমার ইউজার নেমটা দিতে পারি। তো ইউজার নেমটা দেওয়ার পর আপনারা একটু খেয়াল করবেন, ইউজার নেমটা দেওয়ার আগে আপনারা @টা কিন্তু ফার্স্ট অফ অল দিবেন আপনারা। হ্যাঁ, MIZAN, সরি আমার ইউজার নেমটা হচ্ছে IT মিজান